ফাইট দ্রুত গ্যারেজে আসে। পেছন থেকে তাকেও কয়েকজন আটক করে ফেলে। শিন আর ব্ল্যাক পাশাপাশি পড়ে আছে। কিডন্যাপার ফাইটকে ভয় দেখায়। তাদের দলে আর কে কে আছে না বললে তারা শিনকে মেরে ফেলবে। ফাইট প্রথমে চুপ থাকলেও পরে সে বাধ্য হয়ে বলতে শুরু করে। আরও 3 জন আছে, ইয়োক, গাম আর গুম্পা। শিন অবাক হয়। এবার আড়াল থেকে সবাই বেরিয়ে আসে। আসলে তারা ব্ল্যাককে পরীক্ষা করছিল, কারণ তাদের সন্দেহ হচ্ছিল ব্ল্যাক আগের মতো নেই। সবাই ব্ল্যাককে কথা শোনাতে শুরু করে। এবার ফাইট চিৎকার করে বলে, আচ্ছা, তবে এটা তোমাদের অভিনয় ছিল। শিনকে বলে, জীবনের মূল্য অনেক বেশি, যতটা তোমরা মনে করো তার থেকেও বেশি। আমি তোমাকে বাঁচাতেই এমনটা করেছি। হয়তো সবার নাম বলে দিলে ওরা ধরা পড়তো, কিন্তু কেউ মারা যেত না। কিন্তু না বললে তুমি মারা পড়তে, আর এটা আমি কখনোই চাই না। সামনের মিশন মিস্টার তোয়ের কোম্পানির তৈরি ড্রিঙ্কসের 12টা বাজানো। ফাইট বলে, প্ল্যান মতো আমরা যদি ওই ড্রিঙ্কসগুলোকে খারাপ করে দিই, তবে ওগুলো যারা খাবে তারা তো অসুস্থ হয়ে পড়বে। শিন বলে, ওতে শুধু তেতো স্বাদের জন্য পাউডার মেশানো হবে, যাতে অন্যদের ওপর কোনো ক্ষতিকর প্রভাব না আসে। কিন্তু এই কাজের জন্য তোয়ের কোম্পানির সেল আর সম্মান দুটোই নষ্ট হবে। শ্যান মিস্টার তোইকে এতটাই ঘৃণা করে যে তাকে বরবাদ করার জন্য সে যা কিছু করার করতে পারবে। ফাইট তাকে বুঝিয়েও ব্যর্থ হয়। যাই হোক, মাতাল শ্যানকে ঠিকঠাকভাবে শুইয়ে তার উপর চাদর ঢেকে দেয়। শিনের বাবা মাকে খুন করা হয়েছিল, আর এইসবের জন্য মিস্টার তোয়ের হাত আছে। এজন্য সে তোইকে এত ঘৃণা করে। প্রতি রাতে শিন এসব দেখেই ঘুমের মধ্যে ভয় পায়। ফাইট তাকে জাগাতে গেলে শিন ফাইটকে জড়িয়ে ধরে। ফাইট এবার কোনো বাধা দেয় না। সকালে ঘুম ভেঙে শিন দেখে সে ব্ল্যাকের হাতের ওপর ঘুমিয়ে আছে। তবে শিন উল্টে ফাইটকে দোষ দিতে শুরু করে। ফাইট বলে, হ্যাঁ, সারা রাত আমাকে জড়িয়ে ধরে বাচ্চার মতো কান্না করছিলে, এখন আবার বড় বড় কথা বলছো। ফাইট উঠতে গেলে হাত ব্যথার জন্য শিনের ওপরেই পড়ে যায়। তার হাতে ক্র্যাম্প ধরেছে। শিন বলে, পরের বার স্বপ্ন দেখলে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিও, জড়িয়ে ধরার প্রয়োজন নেই, বুঝেছ? মিস্টার তোয়ের সব থেকে বিশ্বস্ত লোক তেহিত। এ অনেক ডেঞ্জারাস, এর সাথে না লাগতে যাওয়াটাই ভালো। আজ রাতে তারা তোয়ের ফ্যাক্টরিতে যাবে তাদের মিশন কমপ্লিট করতে। তাদের মিশন মিস্টার তোয়ের তৈরি ড্রিঙ্কস কোম্পানির ড্রিঙ্কসগুলোর 12টা বাজানো। শিন পুরো প্ল্যান বুঝিয়ে দেয়। ব্ল্যাকের কাজ ড্রিঙ্কসের ট্যাঙ্কে তেতো স্বাদের পাউডার মেশানো। ফাইট বলে, তুমি নিশ্চিত এটা শুধু এক প্রকার পাউডার, কোনো বিষ নয়? একবার টেস্ট করে দেখো তাও। তবে কে করবে? ফাইট গুম্পার দিকে সেটা বাড়ায়, তবে গুম্পা এতে রাজি নয়, আবার ইয়োকও নয়। বাধ্য হয়ে ফাইট নিজের হাতে পাউডার ঢালে। সত্যি বলছো এটা বৃষ্টিস নয় তো? আমি খাচ্ছি কিন্তু। গুম্পা বলে, আরে আমি নিজে থেকে ল্যাবে পরীক্ষা করিয়েছি, মোটেও বিষ নয়। ইয়োক হেসে বলে, ও তাই তো তুমি টেস্ট করতে ভয় পাচ্ছিলে। ফাইট পাউডারের ওপর জিভ লাগায়। এতে তার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এটা ভীষণ তেতো স্বাদের। সবাই এটা দেখে হাসে। শিন বলে, মুখ খোলো দেখি। ফাইট বলে, কেন? শিন বলে, আরে খোলো না। এই বলে শিন তার মুখে একটা চকলেট দিয়ে দেয়। ফাইট জলের ট্যাঙ্কে পাউডার মেশাবে। শিন ভিডিও ফুটেজ ডিলিট করবে। ইয়োক আর গাম কর্মচারীদের বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যাবে। ফাইট আর শিন ভেতরে চলে যায়। ইয়োক আর গুম্পা বাইরে অপেক্ষা করছিল। ইয়োক গামের ফেসে টাচ করে বলে, কখনো কারো চোখের দিকে তাকিয়ে তুমি অন্য কিছু ফিল করেছ, যা অন্যদের সাথে থাকলে ফিল করো না? যেমন এখন আমি তোমার দিকে তাকিয়ে তেমনটা ফিল করতে পারছি না। গুম্পা বলে, কার প্রেমে পড়েছিস ভাই? ইয়োক বলে, তুমি সবসময় ব্ল্যাকের সাথে থাকো, কিভাবে বুঝলে আমি ভালোবাসায় পড়েছি? গাম বলে, আমিও কাউকে ভালোবাসি, যদিও আমার ভালোবাসাটা একতরফা। অন্যদিক থেকে কখনো উত্তর পাবো না জেনে নিজের মনের কথা বলতে পারিনি। ইয়োক হেসে বলে, তোমার অবস্থা তো আমার থেকেও খারাপ। এরপর সুযোগ বুঝে যে যার কাজ শুরু করে। তবে ফাইট জলের ট্যাঙ্কে পাউডার না মিশিয়ে সেগুলোর ফটো তুলে
তার এক ফেক অ্যাকাউন্টে পোস্ট করে দেয়। এটা দেখে শিন রেগে তার কাছে আসে। এর মধ্যে তোয়ের বিশ্বস্ত সেক্রেটারি তেহিত চলে আসে। তারা লড়াই করে কোনো রকমে পালায়। 4 জন একসাথে মিলিত হয়। আবার শিন ফাইটকে ধরে মারতে শুরু করে। ফাইটের দম বন্ধ হয়ে আসছে, তবে শিনও ছাড়ার পাত্র নয়। তোয়ের জন্য তার বাবা মাকে মরতে হয়েছে। সে চায় তোই পুরোপুরি ধ্বংস হয়ে যাক। মিস্টার তোইকে বরবাদ করার পরিকল্পনা ছিল আমার অনেক দিনের, কিন্তু তোমার জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে। এবার গাম আর ইয়োক এসে শিনকে দূরে সরায়। ফাইট বলে, ওই তেতো জল মানুষ খেলে সত্যিই অসুস্থ হয়ে পড়ত। তবে যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে ফ্যাক্টরির পাহারা ব্যবস্থা ভালো নয়, যে যখন খুশি ঢুকে যেতে পারে এবং ড্রিঙ্কসের ক্ষতি করতে পারে, তাহলে মানুষ ভয়েই সেটা কিনতে চাইবে না। ব্যাস, এতেই সেল কমবে, ওদের অপমান হবে, ঝামেলা মিটে যাবে। কেন সাধারণ মানুষদের ক্ষতি করব? ইয়োক আর গাম মিলে তাদের সামলায় এবং বিষয়টা ওখানেই শেষ করে। যদিও শিন ফাইটের ওপর ভীষণ রেগে আছে। তাদের মধ্যে প্রায় কথা বলা বন্ধ হয়ে যায়। তবে ফাইটের এমন একটা বুদ্ধি কাজে আসে। অনেক মানুষ তাদের সাপোর্ট করতে শুরু করে। যদিও তারা জানতো না ব্ল্যাক এবং তার গ্যাংয়ের মানুষদের, তবুও তারা ফাইটের ফেক অ্যাকাউন্ট #রোলকে সাপোর্ট করতে শুরু করেছে। ইউজিন ব্ল্যাকের কাছে আসে এবং সে আরও একটা সুযোগ চায়। ইউজিন ব্রেকআপ চায় না, কিন্তু ফাইট কি বলবে? সে তো আর ব্ল্যাক নয়, তাই সে চুপ থাকে। ইউজিন বুঝে যায় এবং ঠিক করে সে ব্ল্যাকের থেকে দূরে চলে যাবে। ইউজিন বলে, যখন ব্ল্যাক তাকে ছেড়ে গিয়েছিল তখন গাম তার পাশে ছিল, বন্ধুর মতো। একদিন মাতাল হয়ে তারা কিস করে ফেলেছিল, তবে অতটুকুই। তারা এরপর আর এগোয়নি। বন্ধু হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফাইট বুঝতে পারে গাম আর ইউজিনের সম্পর্কটা। এরা দুজন মিলে তাহলে ব্ল্যাককে ধোকা দেয়নি। সে ফাইটের সাথে দেখা করতে আসে। সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। গুম্পা বলে, এবার তোয়ের নজর আমাদের গ্যাংয়ের ওপর এসে পড়েছে, তাই সাবধান। গোপনে পুলিশ তোমাদের ওপর নজর রাখছে। ইউনিভার্সিটিতে ইয়োক ক্লাস করছিল। সে সময় স্যার এসে জানায় একজন পুলিশ অফিসার ইয়োকের সাথে কথা বলতে চায়। ইয়োকের মনে পড়ে গুম্পার বলা কথাগুলো। সবাই অবাক। ইয়োক একজন ব্রিলিয়ান্ট ছেলে। সে এমন কি করে বসলো যে পুলিশ তার পেছনে পড়েছে? ইয়োক সুযোগ বুঝে দৌড় দেয়। বিল্ডিংয়ের গোপন পথ দিয়ে পালাতে গেলে পেছন থেকে ইউনার এসে তাকে ধরে ফেলে এবং তার হাতে শেকল পরিয়ে দেয়। ইয়োক জানতে চায়, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তবে ইউনার বলে, চুপচাপ বসো, না হলে এবার সোজা জেলে ভরে দেব। ইউনার ইয়োককে একটা ফাঁকা বিল্ডিংয়ের সামনে নিয়ে আসে। লোকেশন দেখে ইয়োক ভয় পেয়ে যায়। পালানোর চেষ্টা করলে ইউনার তাকে আটকে ফেলে। ইয়োক বলে, তুমি একজন পুলিশ অফিসার, তাহলে আমাকে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে পুরনো বিল্ডিংয়ে নিয়ে এসেছো কেন? তবে ইউনার কোনো কথা বলে না। পাশেই পুলিশ স্টেশন। ইয়োক চিৎকার করে বলে, আরে কেউ শুনতে পাচ্ছ আমার কথা? একজন পুলিশ আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কেউ তো বাঁচাও। ইউনার বিল্ডিংয়ের ভেতরে একটা রুমে নিয়ে আসে ইয়োককে। ইউনার বলে, তোমার কাছে আমার কার্ড আছে, সেটা ফিরিয়ে দাও। ইয়োক এতক্ষণে শান্ত হয়। ও, এই ব্যাপার, ঠিক আছে, পারলে তোমার কার্ড কোথায় আছে খুঁজে নাও। ইউনার ইয়োকের ব্যাগ চেক করে, কিন্তু কিচ্ছু নেই। এবার সে ইয়োকের শরীর চেক করতে শুরু করে। ইয়োক বলে, পাচ্ছ না? পোশাক খুলে দেখতে চাও? দেখতে পারো। ইউনার ইয়োকের পেছন পকেট থেকে নিজের ওয়ালেট খুঁজে পায়। ইয়োক বলে, একজন পুলিশ হয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছো কেন? দেখলে তো, পুলিশ হয়েও তোমাদের কোনো ক্ষমতা নেই ওইসব পাওয়ারফুল লোকেদের বিরুদ্ধে যাওয়ার। তবে যাই বলো, তোমার সাহসের প্রশংসা করতে হয়। ইয়োক তার হাতের শেকল খুলে দিতে বলে। সে আর পালাবে না, তার হাতে লাগছে। ইউনার তার হাত খুলে দেয়। ইয়োক ঘুরে ঘুরে ইউনারের কাজগুলো দেখছিল। ইয়োক বলে, তুমি যখন আমায় নিয়ে আসছিলে না, আমি ভেবেছিলাম তোমার মাথায় হয়তো দুষ্টু বুদ্ধি চলছে। তা তুমি এই বিল্ডিংয়ে থাকো, অন্য পুলিশদের এতে সন্দেহ হয় না? ইউনার বলে,
সে একজন উচ্চপদের পুলিশকে বলেই এখানে থাকছে, তা অনেক দিন হয়ে গেছে। তার উপর সেও একজন পুলিশ, তাই কেউ সহজে সন্দেহ করতে পারে না। সে বলে, তোমার আঁকার মধ্যে তুমি আমার ছবি এঁকেছ, মনে আছে? ইউনার বুঝতে পারে ইয়ক তাকে ধরে ফেলেছে। ইয়ক বলে, ঠিক আছে, যেহেতু তুমি আমার পারমিশন ছাড়াই আমার ছবি এঁকেছ, পরিবর্তে আমিও তোমার ছবি আঁকতে চাই। ইউনা রাজি হয়। ঠিক আছে, আঁকতে পারো, কোনো ব্যাপার নয়।